পোস্ট অফিস গাইড পার্ট 1-এর সেকশন 1 জেনারেলের ক্লোজ 1 বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সম্পূর্ণ বাংলাতে পাবে। ফার্স্ট বলছি ওল্ড হিস্টোরি অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ডিওপি এর পুরনো ইতিহাস কী। ওয়ারেন হেস্টিংস হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ আন্ডার ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু স্টার্ট দ্য পোস্টাল সার্ভিস ইন দ্য কান্ট্রি ইন 1766, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে 1766 সালে দেশে ডাক পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিলেন ফার্স্ট টাইম। ইট ওয়াজ ইনিশিয়ালি এস্টাবলিশ আন্ডার দ্য নেম কোম্পানি মেইল, এটি প্রথম কোম্পানি মেইল নামে স্টার্ট করেছিলেন। ইট ওয়াজ লেটার মডিফাইড ইনটু এ সার্ভিস আন্ডার দ্য ক্রাউন ইন 1854 বাই লর্ড ডালহৌসি। পরবর্তীতে কী হলো, 1854 সালে লর্ড ডালহৌসি দ্বারা এটিকে ক্রাউনের অধীনে একটি পরিষেবাতে পরিবর্তিত করা হলো। নেক্সটে কী ঘটলো, ফার্স্ট পার্ট আমরা এবার আলোচনা করব অর্গানাইজেশন। ডিপার্টমেন্ট অফ পোস্টের অর্গানাইজেশন মানে সংগঠনটি হচ্ছে, এটি ফার্স্ট শুরু করেছিল কে, লর্ড ডালহৌসি। এবং ডিপার্টমেন্ট অফ পোস্ট এখন যে ফর্মে আছে সেটি স্টার্ট হয়েছিল কবে, 1 অক্টোবর 1854। কার হাত দিয়ে, লর্ড ডালহৌসির হাত দিয়ে। ডিপার্টমেন্ট অফ পোস্ট তাহলে বর্তমান আকারে এসেছিল 1 অক্টোবর 1854। তাহলে দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন হুইচ ইজ হেডেড দ্য মিনিস্টার অফ কমিউনিকেশন। হি ইজ অ্যাসিস্টেড বাই মিনিস্টার অফ স্টেট ফর কমিউনিকেশন, অর্থাৎ ডাক বিভাগটি যোগাযোগ মন্ত্রকের অধীনে থাকে এবং তাকে সহযোগিতা করে যোগাযোগ প্রতিমন্ত্রী। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দ্বারা পরিচালিত হয়, কিন্তু একে আবার দেখে কে, মিনিস্টার অফ স্টেট ফর কমিউনিকেশন, অর্থাৎ স্টেটের জন্য আলাদাভাবে একজন মিনিস্টার নিয়োগ করা হয়। তাহলে ডিপার্টমেন্ট অফ পোস্ট কীভাবে এসেছে, কামস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। তাহলে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের ইনচার্জটাকে কমিউনিকেশন মিনিস্টার, অর্থাৎ যোগাযোগ মন্ত্রী। দ্য ডিপার্টমেন্ট ইজ হেডেড বাই দ্য সেক্রেটারি, তাই ডিপার্টমেন্ট অফ পোস্টের হেডকে সেক্রেটারি, অর্থাৎ প্রধান সচিব। ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যান্ড চেয়ারপারসন পোস্টাল সার্ভিস বোর্ড, এবং ডিপার্টমেন্ট অফ পোস্টের যিনি সেক্রেটারি উনি আবার পোস্টাল সার্ভিস বোর্ডের ক্ষেত্রেও কিন্তু চেয়ারপারসন হিসেবে কাজ করে। দ্য ডিরেক্টর জেনারেল মানে ডিজি পোস্টাল সার্ভিস হ্যান্ডেলস অল ম্যাটার্স রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশন, অর্থাৎ ডিজি কী করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশনাল যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে উনি পরিচালনা করেন। ডিপার্টমেন্ট অফ পোস্টের কন্ট্রোলটা কোথায় থাকবে, দ্য পোস্টাল ডিপার্টমেন্ট ইজ আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য ডিরেক্টর জেনারেল অফ পোস্ট। কোথায় আছে, নিউ দিল্লিতে, অর্থাৎ ডাক বিভাগের নিউ দিল্লিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোটাই কার্যালয়টি আছে। দ্য পোস্টাল নেটওয়ার্ক অফ দ্য কান্ট্রি ইজ ডিভাইডেড 23 পোস্টাল সার্কেল, অর্থাৎ পুরো পোস্টাল নেটওয়ার্কটি আমাদের পুরো কান্ট্রি 23টি সার্কেলে ডিভাইডেড করা আছে, কেননা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা সুবিধার জন্য। প্রত্যেকটা সার্কেলকে হেডকে সিপিজি, অর্থাৎ চিফ পোস্টমাস্টার জেনারেল, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্টের পুরো কান্ট্রিটাকে 23টি সার্কেলে ডিভাইড করা আছে এবং মোট 23টি সার্কেলের মধ্যে প্রত্যেকটি সার্কেলের হেডকে চিফ পোস্টমাস্টার জেনারেল, অর্থাৎ সিপিজি, চিফ পোস্টমাস্টার জেনারেল। অ্যাপার্ট ফ্রম দ্য 23 সার্কেলস দেয়ার ইজ এ সেপারেট উইং কল দ্য আর্মি পোস্টাল সার্ভিস। তার সঙ্গে 23টি পোস্টাল সার্কেলের সঙ্গে আরেকটি থাকবে কি, ওটা এপিএস, অর্থাৎ আর্মি পোস্টাল সার্ভিস, যাকে আমরা কি বলবো, বেস সার্কেল। তাহলে 23টি সার্কেলের সঙ্গে আরেকটি সার্কেল আমরা পেলাম বেস সার্কেল, যেটি কি এপিএস, অর্থাৎ আর্মি পোস্টাল সার্ভিস। ইট ইজ হেডেড বাই দ্য এডিশনাল ডিরেক্টর জেনারেল আর্মি পোস্টাল সার্ভিস ইন দ্য র্যাঙ্ক অফ মেজর জেনারেল। এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এপিএস অর্থাৎ আর্মি পোস্টাল সার্ভিস কিন্তু বেস সার্কেলের আন্ডারে পড়বে এবং এখানে এর হেডকে এডিজি, অর্থাৎ এডিশনাল ডিরেক্টর জেনারেল আর্মি পোস্টাল সার্ভিস। এর র্যাঙ্ক কী হবে, মেজর জেনারেল। অর্থাৎ 23টি সার্কেল ছাড়াও আর্মি পোস্টাল সার্ভিস এপিএস নামে আরেকটি শাখা আছে, যেটি সশস্ত্র বাহিনীর ডাকের প্রয়োজনে যত্ন নেওয়ার জন্য বেস সার্কেল নামে পরিচিত। এখানে এটির পরিচালককে অতিরিক্ত এডিশনাল ডিরেক্টর জেনারেল আর্মি পোস্টাল সার্ভিস, যার র্যাঙ্ক কী হবে, মেজর জেনারেল।
তাহলে আমরা আবার জেনে নেব, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট কে করে তাহলে? ডিজি, নিউ দিল্লিতে। হেডকোয়ার্টার অফ ইন্ডিয়া পোস্ট, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্টের ইন্ডিয়া পোস্টের যে হেডকোয়ার্টার কোথায় থাকবে, কোথায় আছে? ডাকভবন নিউ দিল্লিতে। তাহলে ডিপার্টমেন্ট অফ পোস্টের হেডকোয়ার্টার ডাকভবন নিউ দিল্লিতে, এবং আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্টের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কোথা থেকে হয়? ডিজি পোস্ট থেকে হয়, এবং কোথায় সেটি? নিউ দিল্লিতে। আরেকটি আছে আমাদের বেস সার্কেল, অর্থাৎ আর্মি পোস্টাল সার্ভিস। আর্মি পোস্টাল সার্ভিসে আমরা কি জানলাম? আর্মি পোস্টাল সার্ভিস অর্থাৎ বেস সার্কেলের হেডকে এডিশনাল ডিরেক্টর জেনারেল, অর্থাৎ অতিরিক্ত মহাপরিচালক। এর র্যাঙ্ক কি? মেজর জেনারেল। এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে, সদর দপ্তর। এবার এপিএস অর্থাৎ আর্মি পোস্টাল সার্ভিসের ক্ষেত্রে যে কর্মচারীটা নিয়োগ হয় সেই এমপ্লয়িদের 75% ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে এবং 25% রিক্রুটেড হয় ফ্রম আর্মি থেকে। তাহলে 75% ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকেই এপিএসসি নিয়োগ হয় এবং 75% বাকি সেনাবাহিনী থেকে নিয়োগ করা হয়। আমরা এখন আমরা জানলাম 23টি সার্কেলে পুরো দেশকে বিভক্ত করা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য। ফার্স্ট আমরা জানবো 23টি সার্কেলের নাম। ফার্স্ট কি বলছে? অন্ধ্রপ্রদেশ। সব ABCD করেই সাজানো আছে, মনে রাখবে। অন্ধ্রপ্রদেশ। নেক্সটে কি বলছে? আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। সর্বশেষ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে 23টি সার্কেলের সঙ্গে আমাদের জানতে হবে এই 23টি সার্কেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এবং এই 23টি যে সার্কেল আছে প্রত্যেকটা সার্কেলের জুরিডিকশন কোথায়, অর্থাৎ প্রত্যেকটা সার্কেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। ফার্স্ট আমরা যেটা জানলাম অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কিন্তু এক্সট্রা আর একটা পয়েন্ট জানতে হবে। অন্ধ্রপ্রদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশ আর পুদুচেরি ডিস্ট্রিক্টের ইনাম ডিস্ট্রিক্ট, অর্থাৎ পুদুচেরির ইনাম ডিস্ট্রিক্টটিও কিন্তু অন্ধ্রপ্রদেশের আন্ডারে পড়ে, এবং এর হেডকোয়ার্টার কোথায়? বিজয়ারা। আসামের ক্ষেত্রে কিন্তু 3টি, দেখো, আসাম 3 ডিস্ট্রিক্ট অফ ব্যারাক ভ্যালি, গৌহাটি। হেডকোয়ার্টার কোথায়? আসামের গৌহাটিতে। বিহার এবং এর হেডকোয়ার্টার কোথায়? পাটনাতে। ছত্তিশগড়, হেডকোয়ার্টার রায়পুরে। দিল্লি, হেডকোয়ার্টার দিল্লিতে। গুজরাটের কিন্তু দেখো, এইটি কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। গুজরাটের আন্ডারে 3টি, গুজরাট, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। হেডকোয়ার্টার আহমেদাবাদ। হরিয়ানা, হেডকোয়ার্টার আম্বালাকান্ড। হিমাচল প্রদেশ, হেডকোয়ার্টার সিমলা। জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগর, ঝাড়খণ্ডের রাঁচি, কর্ণাটকের বেঙ্গালুরু। কেরালার ক্ষেত্রেও কিন্তু 3টি, কেরালা, লক্ষদ্বীপ, মাহে ডিস্ট্রিক্ট অফ পুদুচেরি। তাহলে আমরা একটু জানলাম অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কিন্তু পুদুচেরির ইনাম ডিস্ট্রিক্ট ছিল। আর এখন আমরা জানলাম আরেকটি, দেখো, গুজরাটের ক্ষেত্রে মাহে ডিস্ট্রিক্ট আছে কেরালাতে। তাহলে অন্ধ্রপ্রদেশে আছে ইনাম ডিস্ট্রিক্ট পুদুচেরির, আর কেরালাতে আছে মাহে ডিস্ট্রিক্ট। এই দুটো জানতে হবে। পুদুচেরির অন্ধ্রপ্রদেশে থাকবে ইনাম ডিস্ট্রিক্ট, আর কেরালাতে মাহে ডিস্ট্রিক্ট। হেডকোয়ার্টার কোথায়? তিরুবনন্তপুরম। মধ্যপ্রদেশের হেডকোয়ার্টার ভোপাল। মহারাষ্ট্র 2টা সার্কেলে, মহারাষ্ট্র, গোয়া, মুম্বাই। নর্থ ইস্টে দেখো, নর্থ ইস্টে কিন্তু 6টি ডিভিশন, 6টি পার্ট থাকবে নর্থ ইস্টে টোটাল। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, 6টি মিলে পুরোটাই নর্থ ইস্ট সার্কেলের আন্ডারে। হেডকোয়ার্টার শিলংয়ে। উড়িষ্যা ভুবনেশ্বর। পাঞ্জাব আর চণ্ডীগড় মিলে পাঞ্জাব সার্কেল, চণ্ডীগড় হেডকোয়ার্টার। রাজস্থানে জয়পুর। তামিলনাড়ু আর মাহে আর ইনাম ডিস্ট্রিক্ট বাদে বাকি পুদুচেরিটা তামিলনাড়ুতে থাকবে। চেন্নাই হেডকোয়ার্টার। তাহলে পুদুচেরি ডিস্ট্রিক্টের ইনাম হলে হবে অন্ধ্রপ্রদেশ, মাহে হলে হবে কেরালা, আর মাহে আর ইনাম ডিস্ট্রিক্ট বাদে পুরো পুদুচেরি থাকবে তামিলনাড়ু সার্কেলে। আর হেডকোয়ার্টার কোথায়? চেন্নাইয়ে। তেলেঙ্গানার হেডকোয়ার্টার হায়দ্রাবাদে। উত্তরপ্রদেশের হেডকোয়ার্টার লখনৌ। উত্তরাখণ্ডের হেডকোয়ার্টার দেরাদুন। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আন্দামান আর নিকোবর আইল্যান্ড হেডকোয়ার্টার কলকাতা। টোটাল আর্মি পোস্টাল সার্ভিস হচ্ছে 2টি, একটি 56 APO, একটি 99 APO। 56 APO হচ্ছে নিউ দিল্লিতে, 99 APO হচ্ছে কলকাতায়।
56 এপিও নিউ দিল্লি অর্থাৎ 1 সিবিপিও। 1 সিবিপিও মানে হচ্ছে সেন্ট্রাল বেস পোস্ট অফিস। ফুল ফর্মের জন্য খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল বেস পোস্ট অফিস। এবং আরেকটি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে, 56 এপিও, 99 এপিও কোনটা কত সিবিপিও? 1 সিবিপিও হলে হবে 56 এপিও যেটা নিউ দিল্লিতে, আর 2 সিবিপিও অর্থাৎ 99 এপিও কলকাতাতে। সিবিপিও মানে হচ্ছে সেন্ট্রাল বেস পোস্ট অফিস। পোস্টাল সার্ভিস বোর্ড অর্থাৎ পিএসবি কম্প্রাইজেস 1 চেয়ারম্যান অ্যান্ড 6 মেম্বার, অর্থাৎ পোস্টাল সার্ভিস বোর্ডে একজন চেয়ারম্যান থাকবে এবং 6 জন মেম্বার থাকবে। এবার আমরা জানবো অ্যাপেক্স ম্যানেজমেন্ট বডি অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ আমাদের যে পোস্টাল সার্ভিস বোর্ড আছে সেই পোস্টাল সার্ভিস বোর্ডের অ্যাপেক্স ম্যানেজমেন্ট বডিটাতে কে কে থাকবে? ফার্স্ট হচ্ছে সেক্রেটারি, অ্যাজ চেয়ারপারসন হিসেবে সেক্রেটারি থাকবে, ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি থাকবে, এডিশনাল ডিরেক্টর জেনারেল থাকবে এবং 6 মেম্বার থাকবে, PPP BOT। আসবো 6 মেম্বারটা একটু পরেই আমরা জানবো। পার্মানেন্ট ইনভাইটি আছে আমাদের ডিপার্টমেন্ট অফ পোস্টের। পার্মানেন্ট ইনভাইটি টু দ্য বোর্ড 2 জন, একটা হচ্ছে এডিশনাল সেক্রেটারি, একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার। MCQ কোশ্চেনের জন্য থাকবে যে পার্মানেন্ট ইনভাইটি টু দ্য বোর্ডের কে কে আছে? এডিশনাল সেক্রেটারি এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার। পোস্টাল সার্ভিস বোর্ডের 6 মেম্বার, PPP BOT অর্থাৎ পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স PLI, PPP পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড PLI পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, বিতে ব্যাঙ্কিং আর ইকুইটি, অপারেশনস অ্যান্ড টেকনোলজি। তাহলে ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল প্ল্যানিং পরিকল্পনা, PLI পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইকুইটি, অপারেশনস অ্যান্ড টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি। এই 6টি তাহলে পোস্টাল সার্ভিস বোর্ডে আমরা দেখলাম। মোট থাকবে সেক্রেটারি চেয়ারপারসন হিসেবে, ডিরেক্টর জেনারেল থাকবে, এডিশনাল ডিরেক্টর জেনারেল থাকবে এবং 6 মেম্বার পার্সোনাল প্ল্যানিং অ্যান্ড পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইকুইটি, অপারেশনস অ্যান্ড টেকনোলজি। ইম্পর্টেন্ট কিছু সার্কেল এবং হেডকোয়ার্টার। অন্ধ্রপ্রদেশ আর পুদুচেরির ইনাম ডিস্ট্রিক্ট থাকবে। আসামের ক্ষেত্রে আসাম থাকবে, ব্যারাক ভ্যালি থাকবে, 3 ডিস্ট্রিক্ট অফ ব্যারাক ভ্যালি। গুজরাটের ক্ষেত্রে গুজরাট, দাদরা অ্যান্ড নগর হ্যাভেলি, দমন অ্যান্ড দিউ। নর্থ ইস্টে দেখো 6টি পার্ট থাকবে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা। ডিপার্টমেন্ট অফ পোস্টের স্ট্রাকচার অর্থাৎ গঠন। ডিপার্টমেন্ট অফ পোস্ট আমরা জানলাম 23টি সার্কেলে ডিভাইড থাকে। প্রত্যেকটি সার্কেল আবার রিজিয়নে ডিভাইডেড হয়। প্রত্যেকটি রিজিয়নকে ডিভিশনে ডিভাইড করা হয়। প্রত্যেকটি ডিভিশন আবার সাব ডিভিশনে ডিভাইড হয়। অর্থাৎ ফার্স্ট হচ্ছে সার্কেলের পর আসবে রিজিয়নের পর আসবে ডিভিশনের পর আসবে সাব ডিভিশন। এবার আমরা জানবো সার্কেলের হেডকে CPMG অর্থাৎ চিফ পোস্টমাস্টার জেনারেল, রিজিয়নের PMG অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল, ডিভিশনের ক্ষেত্রে থাকবে SSP অর SP। SSP মানে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অর SSP সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। সাব ডিভিশনের ক্ষেত্রে থাকবে IP অর ASP। IP হচ্ছে ইন্সপেক্টর পোস্ট, ASP হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের ক্ষেত্রে ফার্স্ট থাকবে সার্কেল, যেটি দেখবে চিফ পোস্টমাস্টার জেনারেল। তারপর সার্কেলকে রিজিয়নে ডিভাইড করা হয়, পোস্টমাস্টার জেনারেল। ডিভিশন আবার SP অর SSP সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অর সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট দেখবে। ডিভিশনকে আবার সাব ডিভিশনে ডিভাইড করা হবে, যেখানে IP অর ASP অর্থাৎ ইন্সপেক্টর অফ পোস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অর্থাৎ ASP দ্বারা পরিচালিত হবে। তাহলে ডিপার্টমেন্ট অফ পোস্ট সার্কেল, রিজিয়ন থেকে ডিভিশন থেকে সাব ডিভিশন। ডিভিশন আবার ভাগ থাকবে 2টি, একটা পোস্টাল ডিভিশন, একটা হচ্ছে RMS ডিভিশন। ডিপার্টমেন্ট অফ পোস্টের ক্ষেত্রে ডিভিশন 2টি ভাগে ভাগ থাকবে, একটা পোস্টাল ডিভিশন, একটা RMS ডিভিশন। পোস্টাল ডিভিশনের ক্ষেত্রে হেড হচ্ছে SP অর SSP, RMS ডিভিশনের ক্ষেত্রে SRM অর SSRM। ইম্পর্টেন্ট কয়েকটি MCQ অর্থাৎ ফুল ফর্ম হিসেবে আসবে CEPT হচ্ছে সেন্টার ফর এক্সিলেন্স ইন পোস্টাল টেকনোলজি। খুবই ইম্পর্টেন্ট, ফুল ফর্ম হিসেবে আসে CEPT, সেন্টার ফর এক্সিলেন্স ইন পোস্টাল টেকনোলজি, যার হেডকোয়ার্টার হচ্ছে মাইসুরে, কর্ণাটকের মাইসুরে। CEPT সেন্টার ফর এক্সিলেন্স ইন পোস্টাল টেকনোলজি। টোটাল পোস্টাল ট্রেনিং সেন্টার হচ্ছে
ছয়টি, পাঞ্জাব, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার, আসাম। অর্থাৎ পাঞ্জাবে একটি, পাঞ্জাবের, গুজরাটের, কর্ণাটকের, তামিলনাড়ুর, বিহারের, আসামের। পাঞ্জাবের ক্ষেত্রে সাহারানপুর, গুজরাটের ভাদোদারা, কর্ণাটকের মাইসুর, তামিলনাড়ু মাদুরাই, বিহারের দারভাঙা, আসামে গৌহাটি। তাহলে টোটাল পোস্টাল ট্রেনিং সেন্টার হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্টের ক্ষেত্রে 6টি, পাঞ্জাবে একটি, গুজরাটে একটি, কর্ণাটকে একটি, তামিলনাড়ু, বিহার এবং আসামে। আর সিইপিটি সেন্টার ফর এক্সেলেন্স ইন পোস্টাল টেকনোলজি কর্ণাটকের মাইসুরে অবস্থিত। RAK NPA রাফি আহমেদ কিন্ডাই ন্যাশনাল পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।